কি গো, কিছুদিন আগে যে আমাদের বাড়ির পাশে তুমি লেবু গাছের চারা বসিয়েছিলে, সেই গাছের কি খবর? আর বলো না বউ, গাছগুলোতে ইতিমধ্যে লেবুর ফুল এসে গেছে। আশা করছি খুব তাড়াতাড়ি গাছগুলোতে লেবু ধরবে। তাহলে তো খুব ভালোই হয়। দেখলে না, রফিক ভাইয়ের আগের বছর লেবু বিক্রি করে একটা নতুন বাড়ি, আর তার আগের সমস্ত ঋণ সব পরিশোধ করে ফেলল। হ্যাঁ বউ, এর আগেরবার চাষে যে লোকসান হয়েছে, আমাদের এ কথা মাথায় রেখে আমি এবার কিছু লেবু গাছের চারা বসিয়েছি। আর অন্যদিকে লেবু গাছের সুবিধা হলো লেবু গাছে তেমন যত্ন নিতে হয় না। ওপরওয়ালা হয়তো আমাদের দিকে এবার মুখ ফিরে চাইবেন। আর এবার যা গরম পড়েছে, তাতে লেবুর দাম যেমন বেশি থাকবে, তেমনি আমরা লেবু চাষ করে লাভ করতে পারবো। সব উপরওয়ালার ইচ্ছা। অনেকদিন হলো গাছগুলো পরিচর্যা করা হয় না, তাই চলো একসাথে মাঠে যাই। আর এই কথা বলে রতন ও তার স্ত্রী দুজন মিলে ঘর থেকে বের হয়ে মাঠের দিকে চলে যায় এবং তারা মাঠে গিয়ে গাছগুলো পরিচর্যা করে। দেখো গাছগুলো কত বড় হয়েছে, আর গাছগুলোতে কত ফুল ধরেছে। এবার নিশ্চয়ই বিক্রি করে অনেক লাভ হবে। আর লেবু সহজে গরমে পচে না। বাজারে লেবুর চাহিদা এখন অনেক বেশি। এভাবে ঠিকমতো পরিচর্যা করলে গাছগুলোতে খুব তাড়াতাড়ি লেবু চলে আসবে। চলো দুজনে মিলে গাছগুলোর পরিচর্যা শুরু করি। আচ্ছা ঠিক আছে, আমি বাগানের এই দিক থেকে শুরু করছি, আর তুমি বাগানের শেষ প্রান্তে থেকে গাছের পরিচর্যা করতে থাকো। ঠিক আছে, আমি বাগানের শেষের দিকে গিয়ে গাছের আগাছা সব ছেটে দিই। আর এই কথা বলে রতনের স্ত্রী গাছের পরিচর্যা করে এবং রতন বাগানের শেষের দিকে হেঁটে যায় ও গাছের সমস্ত আগাছা কেটে দেয়। আর এভাবে তারা গাছের খুবই যত্ন করে। দেখো গিন্নি, বাগানটা পরিষ্কার করার পর এখন কত সুন্দর আর সতেজ দেখাচ্ছে। একদম ঠিক বলেছ। আর দেখো, এত পরিশ্রমের জন্য উপরওয়ালা নিশ্চয়ই এবার আমাদের দিকে মুখ ফিরে চাইবেন। ইতিমধ্যে সেখানে গ্রামের একমাত্র লেবু ব্যবসায়ী রফিক মিয়া সেখানে চলে আসেন। কি রতন ভাই, এবার কি চাষ করছো তো তুমি? আর বলো না ভাই, এর আগেরবার চাষ করে আমার যে লোকসান হয়েছে, তাই এর আগেরবারের কথা মনে রেখে তোমার দেখাদেখি বেশ কয়েকটি লেবু গাছের চারা বসিয়েছি। তা বেশ করেছো। তবে তোমার গাছগুলো এত সবুজ সতেজ কিভাবে, এত বড় আর এত বেশি ফুল আসলো? তোমার গোপন পরিচর্যার বিষয়টা একবার আমাকেও বলো। না ভাই, তেমন বিশেষ কোনো ব্যাপার নয়। আর তুমি তো অভিজ্ঞ লেবু ব্যবসায়ী, তোমার গাছের কি খবর? আর বলো না ভাই, এখন পর্যন্ত আমার কাছে লেবুর ফুলও আসেনি। আচ্ছা ভাই, তুমি থাকো, আমার কাজ আছে, আমি এখন যাই। আচ্ছা ভাই, তুমি যাও, আমি এদিকে আরেকটু বাগানের পরিচর্যা করি। এই কথা বলে লেবু ব্যবসায়ী রফিক মিয়া সেখান থেকে চলে যায়। শুনেছ গিন্নি, আমাদের পাশের বাড়ির রতন ও আমার দেখাদেখি লেবুর চারাগাছ বসিয়েছে। ওর গাছে ইতিমধ্যে ফুলও চলে এসেছে, আর এদিকে আমার গাছে লেবুর ফুলও আসেনি। হায় হায়, একই সর্বনাশ। তাহলে তুমি কিছু একটা করো। আর তুমি তো বলেছিলে যে এবার তুমি আমায় একটা গলার হার বানিয়ে দিবে। হ্যাঁ বাবা, হ্যাঁ, তুমি কোনো চিন্তা করো না। আমি থাকতে এ গ্রামে কেউ লেবুর ব্যবসা করতে পারবে না। তুমি রতন ভাইদের সমস্ত গাছে চুপি চুপি গিয়ে বিষ দিয়ে দাও। তাহলে না থাকবে গাছ আর না থাকবে লেবু। তখন তুমি হবে শুধুমাত্র এই গ্রামের একমাত্র লেবু ব্যবসায়ী। কথা তো তুমি খুব একটা খারাপ বলনি। আমি যাই, ওদের গাছে বিষ দিয়ে সব কয়টি গাছ মেরে ফেলব। বেচারা রতন মনে করেছে লেবুর ব্যবসা করে আমার থেকে বড়লোক হবে। তাহলে তুমি থাকো গিন্নি, আমি ওদের গাছে বিষ দিয়ে আসি। এই কথা বলে রফিক মিয়া সেখান থেকে সে রতন মিয়ার লেবুর বাগানে চলে যায়। এটা হলো বাজারের একদম সেরা বিষ। এই বিষ দিলে গাছ তো অবশ্যই মরবে। বেচারা রতন, এবার তোর কি হবে? যাই, দেরি না করে তাড়াতাড়ি ওদের সমস্ত গাছে বিষ দিয়ে দিই। লোভী লেবু ব্যবসায়ী রফিক মিয়া সুযোগ পা মাত্র সে রতনের সমস্ত লেবু গাছে বিষ দিয়ে দেয়। নিয়ম মাফিক রতন মিয়া সে তার লেবুর বাগানে গাছগুলোকে দেখতে আসে, কিন্তু সে এসে দেখতে পায় যে তার লেবু গাছগুলো মরে পড়ে আছে।
হায় হায় উপরওয়ালা, কে আমার সাথে এমন করলো? আমারে কি সর্বনাশ হলো? সবে কেবল লেবু গাছগুলোতে ফুল এসেছে, কারা আমার সাথে এমন করলো? রতন মিয়ার চিৎকার শুনে তার স্ত্রী লেবুর বাগানে চলে আসে এবং সে এসে দেখতে পায় যে তাদের লেবু গাছগুলো মরে পড়ে আছে। এ আমি কি দেখছি? এ কি হলো আমাদের সাথে? কাল কে পর্যন্ত তো এই লেবু গাছগুলো কত সতেজ ছিল, তবে কিভাবে এই গাছগুলো মরে গেল? কারো হয়তোবা আমাদের সুখ সহ্য হয়নি, তাই সে গোপনে এসে আমাদের সমস্ত গাছে বিষ দিয়ে সব কয়টি গাছ মেরে ফেলে। দেখো, তুমি চিন্তা করো না, যে আমাদের সাথে এমন করেছে তার নিশ্চয়ই শাস্তি হবে। হঠাৎ একদিন গ্রামের একমাত্র লেবু ব্যবসায়ী রফিক মিয়া রতনের সাথে দেখা করতে আসে। কেমন আছো তুমি? শুনলাম তোমার লেবু গাছগুলো নাকি কেউ ষড়যন্ত্র করে বিষ দিয়ে মেরে ফেলেছে। হ্যাঁ ভাই, একদম ঠিক শুনেছ। কেউ বা কারা আমাদের অনুপস্থিতির সুযোগে বিষ দিয়ে আমাদের সমস্ত লেবু গাছগুলো মেরে ফেলেছে। দেখো, উপরওয়ালা নিশ্চয়ই এর বিচার করবেন, তুমি কোনো চিন্তা করো না ভাই। আর বিচার করি বা কী লাভ? যা ক্ষতি হওয়ার তা তো হয়েই গেছে। এখন চাইলেও আর আমার লেবু গাছগুলো তো আর ফিরে আসবে না। আচ্ছা ভাই, তুমি থাকো, আমার বাড়িতে অনেক কাজ পড়ে আছে, তবে তুমি কোনো চিন্তা করো না, কোনো সাহায্য লাগলে আমাকে কিন্তু বলো। এই কথা বলে লেবু ব্যবসায়ী রফিক মিয়া সেখান থেকে চলে যায়। ইতিমধ্যে সেখানে এক বৃদ্ধ মুসাফির চলে আসে। বাবা, শুনছো? আমি একজন মুসাফির। আমি এক দেশ হতে অন্য দেশে ভ্রমণ করে থাকি। আমি তো আমার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম, এমন সময় আমার পিপাসা পায়। তুমি কি আমায় পানি পান করাবে? কেননা বাবা, আমি আপনাকে অবশ্যই পানি পান করাবো। আর আপনি একজন মুসাফির বা এক পোকার, আপনি আমার এখন বর্তমান মেহমান। আপনি দাঁড়ান, আমি ঘরের ভিতর থেকে পানি নিয়ে আসছি। এই কথা বলে রতন মিয়া বৃদ্ধের জন্য ঘরের ভেতর চলে যায় এবং পানি নিয়ে আসে। বাবা, এই নিন পানি, আপনি পানি পান করুন। বৃদ্ধ তৃপ্তির সাথে পানি পান করেন। বাবা, তোমার বাড়ির ঠান্ডা পানি খেয়ে আমার মন ও শরীর দুটোই একেবারে ঠান্ডা হয়ে গেল। তোমাকে অনেক ধন্যবাদ আমাকে পানি পান করার জন্য। না না, এসব কি বলছেন? আপনি পানি খেতে চেয়েছেন, আর আমি আপনাকে পানি পান করাতে পেরে অনেক খুশি হয়েছি। শোনো রতন, আমি শুধু একজন মুসাফিরই না, বরং আমি এটা দেখতে পারি যে কার মনে কি চলছে। কিছুদিন আগে তোমার লেবু গাছগুলোতে কেউ বিষ প্রয়োগ করে সমস্ত লেবু গাছ মেরে ফেলেছে। বাবা, আপনি জানলেন কি করে এসব, যে আমার লেবু গাছগুলোকে বিষ মেরে ফেলেছে? আমি সব জানি রতন। আর এই বৃদ্ধকে যখন তুমি একবার বাবা বলে ডেকেছ, তাহলে এই বাবার দায়িত্ব তার ছেলের সমস্যা সমাধান করে দেওয়া। এই নাও বিষের প্রতিকার। এই ওষুধ নিয়ে তোমার বাগানে দিলে সমস্ত গাছ আবার আগের মতো তরতাজা হয়ে উঠবে। যে তোমার এমন ক্ষতি করেছে তারও ঠিক এমন ক্ষতি হবে। আমার যাওয়ার সময় হয়ে গেছে রতন, তুমি থাকো, আমি চলে যাই। তোমার মতো অনেকের এখনও সমস্যার সমাধান করা বাকি আছে। এই কথা বলে বৃদ্ধ রতনের বাড়ি থেকে চলে যায়। রতন তার স্ত্রীকে ডাকে। কি হয়েছে, ডাকছো কেন? রান্না বসিয়ে এসেছি, যা বলবে তাড়াতাড়ি বলো। আর বলো না বউ, একজন বৃদ্ধ এসেছিলেন। এসে সে আমার কাছ থেকে প্রথমে পানি খেতে চায়। আমি তাকে পানি খাওয়াই। পানি খাওয়ার পর সে আমাদের লেবু গাছের সমস্ত ঘটনা আমাকে খুলে বলে এবং সে আমায় একটি ওষুধের বোতল দিয়ে দেয়। তুমি এসব কি বলছো? এটাও কি সম্ভব? বিষয়টা আমার কাছে এখনো স্বপ্নের মতো। আর একবার বিশ্বাস করো বউ, এটাই হয়েছে আমাদের সাথে। যেহেতু বৃদ্ধ মানুষ বলেছে, তবে তুমি আর দেরি না করে ওষুধ নিয়ে লেবু গাছগুলোতে দিয়ে দাও। যদি গাছগুলো তাজা হয়ে যায় তাহলে আমাদের অনেক উপকার হবে। হ্যাঁ, তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি যাচ্ছি। বাগানে গিয়ে সমস্ত ওষুধ দিয়ে দিব। এই কথা বলে রতন মিয়া লেবুর বাগানে চলে যায়। সে বাগানে গিয়ে প্রতিটি লেবু গাছের উপর ওষুধ দিতে থাকে। কিছুদিনের ভিতর রতন নিয়ে লেবু গাছগুলো আবার আগের মতো সবুজ সতেজ হয়ে ওঠে। বৃদ্ধের কথা শুনে তো গাছে ওষুধ দিলে গাছগুলোর এখন কি অবস্থা?
আরেকদিন বাগানে গিয়েছিলাম। দেখলাম গাছগুলোতে লেবু ধরেছে এবং লেবুগুলো খুব বড় হয়েছে। লেবুগুলো আজ থেকে বিক্রি করা যাবে বলে মনে হয়। তাহলে তুমি আর দেরি না করে এক্ষুনি গিয়ে লেবু তুলে নিয়ে বাজারে গিয়ে বিক্রি করে দাও। তুমি কোনো চিন্তা করো না, বাজারে এখন লেবুর চাহিদা অনেক। আশা রাখছি ভালো দামে বিক্রি করতে পারবো। বাজার থেকে আসার সময় তোমার জন্য শাড়ি আর ভালো খাবার আনবো। যেমন কথা তেমন কাজ। রতন মিয়া সে তার বাগানে এসে বড় বড় লেবু দেখতে পায়। বৃদ্ধ বাবা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার জন্য আমি আমার লেবুগুলো বিক্রি করতে পারবো বাজারে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এ কথা বলে রতন মিয়া তার সমস্ত গাছ থেকে লেবু সংগ্রহ করে বস্তায় ভরে সে তার বাড়িতে নিয়ে আসে। অন্যদিকে বৃদ্ধের কথা মতো লেবু ব্যবসায়ী রফিক মিয়ার সমস্ত লেবুর গাছ মরে যায়। এদিকে রফিক মিয়া সে তার লেবুর বাগান দেখতে আসে। সে দেখা যায় তার সমস্ত লেবুর গাছ মরে গেছে। হায় হায় ওপরওয়ালা, এ কি হলো আমার সাথে? গিয়েছিলাম অন্যের ক্ষতি করতে, এখন আমার নিজেরই ক্ষতি হয়ে গেল। আমায় মাফ করে দাও ওপরওয়ালা। অন্যদিকে বাজারে লেবুর দাম বেশি হওয়ায় রতন ভালো দামে লেবু বিক্রি করে খুব সুখে শান্তিতে সে তার জীবন পার করছিল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করতে ভুলবেন না। আর আমাদের গল্পে আপনার নাম, এ ভিডিও বানাতে চাইলে কমেন্টে করে জানান।